হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। কুটুয়ানিতি ব্লগিং চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন রেসিপি। আজ আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো কীভাবে খুবই সহজ উপায়ে এবং একদম কম খরচে তোমরা বাড়িতেই বানিয়ে নিতে পারবে মুচমুচে এবং মজাদার ঢাকাই পরোটা। তো চলো তৈরি করে নিই। তো এখানে আমি নিয়ে নিয়েছি ঢাকাই পরোটাগুলো তৈরি করার জন্য প্রায় 1 কাপের মতো ময়দা এবং 2 কাপের মতো আটা। তোমরা চাইলে কিন্তু এটা পুরোপুরি ময়দা এবং আটা দিয়েও তৈরি করতে পারো। আমি কিন্তু দুটোকে মিশিয়েই তৈরি করছি। এরপর আমি এখানে দিয়ে নেবো 1 চামচের মতো ইস্ট এবং 1 চামচের মতো নুন। তোমরা চাইলে কিন্তু ইস্টটাকে অ্যাভয়েড করতে পারো। আমার কাছে কিন্তু ইস্ট ছিল বলে আমি এটা দিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে ময়নের জন্য দিয়ে নেবো 2 চামচের মতো ঘি। তোমরা চাইলে কিন্তু সাদা তেল ব্যবহার করতে পারো। এরপর আমি কিন্তু প্রত্যেকটা জিনিসকে খুব ভালোভাবে মেখে নেবো। এরপর আমি এখানে আরও একটু সামান্য পরিমাণ সাদা তেল এখানে মিশিয়ে নেবো ময়নটাকে আরও ভালো করে দেওয়ার জন্য, জিনিসটাকে মুচমুচে করার জন্য। এরপর জল দিয়ে কিন্তু আমি একটা সফট ডো তৈরি করে নেব। তো যে দেখো ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে। এরপর আমি যেটা করব, হাতে সামান্য তেল লাগিয়ে কিন্তু আমি এটাকে একটা পাতলা সুতির কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেখে নেব। এখন আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় 4 চামচের মতন কর্নফ্লাওয়ার। এরপর আমি এতে মিশিয়ে নেব কিছুটা পরিমাণ সাদা তেল। পর এই দুটোকে গুলিয়ে কিন্তু খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নেব। তো এই দেখো কর্নফ্লাওয়ারের থিকনেসটা কিন্তু কিছুটা এরকম টাইপের হবে। এভাবে কিন্তু এটাকে আমি রেখে নেব। তো চলো, এরপর দেখো ডোটা কিন্তু অনেকটা সফট হয়ে গেছে। এরপর ডোটাকে কিন্তু আমি লেচি কেটে নেব। তো আমি একদমই ছোট ছোট করে লেচিগুলোকে কেটে নিয়েছি। যেভাবে আমি তৈরি করব সেভাবে কিন্তু লেচিগুলোকে করে নেব। এরপর চাকতি বেলনা নিয়ে আমি কিন্তু এগুলোকে খুব ভালো করে বেলে নেব। এখানে কিন্তু বেলার প্রসেসটাই হচ্ছে আসল। বেলার প্রসেসটা আমি যেভাবে করছি তোমাদেরকেও কিন্তু সেইভাবেই করতে হবে। তো দেখো প্রথমে কিন্তু আমি এই রুটিটাকে খুব ভালোভাবে সামান্য তেল দিয়ে বেলে নেব। একটু বড় করে বেলে নেওয়ার পর আমি এখানে যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটাকে আমি খুব ভালো করে কিন্তু হাত দিয়ে মিশিয়ে নেব। ছুরি দিয়ে একটা দিক এভাবে কেটে নেব সাইড করে। এরপর এই যে রুটিটাকে এভাবে গোল করে মুড়িয়ে নেব। এই কোণের দিকটা কিন্তু খুব ভালোভাবে জল দিয়ে চিটিয়ে নেব। এরপর আমি যেটা করব, এই যে ওপরের এই অংশটাকে কিন্তু আমি পানের মতো করে এইভাবে মুড়ে দেবো। যেভাবে একটা পান মুড়ে সেইভাবেই কিন্তু আমি এটাকে খুব ভালোভাবে মুড়ে নেব। আর এই লেচিটার এই যে লেজের অংশটাকে কিন্তু আমি এইভাবে কিছুটা পরিমাণ কেটে নেব। কেটে নেওয়ার পর এই যে দেখো খুব সুন্দরভাবে কিন্তু এটা এরকম টাইপের দেখতে হয়েছে। খুব একটা পদ্ম ফুলের মতো এটা খুলে যাচ্ছে। এরপর আমি কিন্তু ওপর থেকে দিয়ে নেবো কিছুটা সাদা তেল। সাদা তেল দিয়ে কিন্তু আমি খুব ভালোভাবে এটার ওপরটায় লাগিয়ে নেব। এরপর এটাকে এইভাবে আঙ্গুলের সাহায্যে চ্যাপটা করে নেব। চ্যাপটা করার পর কিন্তু খুব ভালোভাবে এই পরোটাটাকে বেলে নেব। তো যে দেখো একটা পরোটা কিন্তু বেলা হয়ে গেছে। কিছুটা এরকম টাইপের দেখতে হয়েছে পরোটাটা। এভাবেই কিন্তু আমি প্রত্যেকটাকেই বেলে নেব। তো আমি কিন্তু এখানে কড়াইয়ে দিয়ে নিয়েছি সাদা তেল। এরপর সাদা তেলটা গরম হয়ে এলে কিন্তু আমি একটা পরোটা ছেড়ে নেব কিছুটা এইভাবে। খুব সুন্দরভাবে কিন্তু উলটপালট করে এটাকে ভেজে নেব পরোটাটাকে। আর তেলটা কিন্তু অবশ্যই ওপর দিক দিয়েও তোমরা দেবে, যাতে কিনা আমাদের এই পরোটাগুলো খুব ভালোভাবে ফুলে যায়। প্রায় কিছুক্ষণ পর কিন্তু পরোটাটা ভাজা হয়ে গেছে। এবার দেখতেই পাচ্ছ যে পরোটাটা কিন্তু খুব সুন্দর করে এইভাবে আমি ভেজে নিয়েছি। তো আমি কিন্তু এভাবেই প্রত্যেকটা পরোটাকেই খুব ভালোভাবে ভেজে নেব। তো এই যে দেখো আমি কিন্তু এই পরোটাগুলোকে খাওয়ার জন্য নিয়ে নিয়েছি এখানে নিরামিষ ঘুগনি। আর এটা ওপর থেকে কিন্তু আমি পেঁয়াজটা দিয়েছি শুধুমাত্র সাজানোর জন্য। এরপর পরোটাগুলোকে আমি কিন্তু খুব ভালোভাবে সাজিয়ে নেব। ঢাকাই পরোটার সাথে কিন্তু ঘুগনি বা ছোলার ডাল কিন্তু খুবই অসাধারণ খেতে লাগে। আর ঘুগনি রেসিপি কিন্তু আমি আগেও দিয়েছিলাম।
আমার ভিডিওতে যারা যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নিও। তো দেখতেই পাচ্ছ কতটা মুচমুচে এবং কতটা খাস্তা হয়েছে এই পরোটাগুলো। তোমাদেরকে একটা আমি হাতে নিয়ে দেখালাম। তো তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে চেষ্টা করবে এরকম টাইপের মুচমুচে পরোটা। তোমরা কিন্তু অবশ্যই খুব ভালোভাবে এটাকে তৈরি করে নিতে পারবে। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে একদম ভুলবে না। খুব ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমার সাথে একটা পরের ভিডিও নিয়ে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা কিন্তু তোমাদের মতামত অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবে। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি।